তাপস রায়কে নিয়ে মন্তব্য করায় দলে ক্ষমতা হারিয়েছেন কুণাল ঘোষ। এবার তিনি বললেন দলের শত্রুরা এতে আনন্দিত হয়েছে। এদিন কুণাল ঘোষ বলেন, দল যা দায়িত্ব দেয় আমি পক্ষ বিপক্ষ না বুঝে আক্রমণ করি। দল যা দায়িত্ব দেয় তা নিজের ভালো মন্দ না বুঝেই করি। আমি বিজেপি সিপিএম এর বিরুদ্ধে বলবো আর ব্যক্তিগতভাবে কারো শত্রুতা নেব, এমন রাজনীতি আমি করি না। পার্টির এই অবস্থা করার মানে কারো মুখে লাগাম পড়াচ্ছে, আর তাতে পার্টির শত্রুরা আনন্দিত হচ্ছে। আপনাদের শোনাবো কি বলছেন কুণাল ঘোষ। আমি সামান্য তৃণমূল কংগ্রেসের একজন কর্মী। দল যা দায়িত্ব দেয় নিজের ভালো মন্দ না বুঝে সরাসরি শত্রুপক্ষকে আক্রমণ, প্রতিপক্ষকে আক্রমণ, কড়া ভাষায় আক্রমণ, এগুলো আমি করে আসি। সেই নীতিতে আমি বিশ্বাস করি। আমি দুকুল রাখা ধরি মাছ নাছুই পানি বিজেপির বিরুদ্ধে সিপিএম এর বিরুদ্ধে বলবো, আর আমি ব্যক্তিগতভাবে কারো শত্রুতা নেব না। আমি এই ধরনের রাজনীতিতে বিশ্বাস করি না। ফলে আমি এই জায়গায় দাঁড়িয়ে আমার অবস্থানে আমি পরিষ্কার। থ্যাংক ইউ। আমি এইটুকু শুধু বুঝতে পারছি যে আমাকে পার্টি এই ব্যবস্থা নেওয়ায় সব থেকে বেশি খুশি হয়েছেন আমার বিরোধী পক্ষরা, অর্থাৎ যাদের আমি আক্রমণ করতাম। ফলে পার্টি এইটুকুও বুঝলো না যে কার মুখে লাগাম পড়াচ্ছে, তাতে পার্টির শত্রুরা আনন্দিত হচ্ছে। এদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুদীপ ব্যানার্জিকে একের পর এক কটাক্ষ শানালেন তাপস রায়। এদিন তিনি বলেন যে আবার কান্নাকাটি করেছে, যেভাবে আমি প্রেসিডেন্ট হওয়ার পর কান্নাকাটি করেছিল, মমতা ব্যানার্জির কাছে কান্নাকাটি করেছিল, তারপর পদটা ফেরত পেয়েছিল। মমতা ব্যানার্জিও সুদীপকে 6 বছরের জন্য তাড়িয়ে দিয়েছিল, তখনও অনেক অকথা কুকথা বলেছে। সুদীপ ব্যানার্জি কান্নাকাটি করলে ব্যবস্থা নেওয়া হয়। কতজনকে এইভাবে সরাবে? পরেশ পালকে নমিনেশন দেবে না, পরেশকে হারাতে কত চেষ্টা করেছে, পরেশকে হারাতে মিটিং করলো। স্বর্ণকমল সাহাকে নমিনেশন দেবে না, স্বর্ণকমলকে হারাতে মিটিং করলো। 2 মাস 10 দিন জেল খেটেছে ছেলেটা, আর প্রতিদিন বাড়িতে বসে হেসে সুদীপ ব্যানার্জি রীতিমতন মজা নিয়েছে। কি বলছেন তাপস রায়, শোনাবো আপনাদের। আবার কান্নাকাটি করেছে, যেভাবে আমি প্রেসিডেন্ট হওয়ার পর কান্নাকাটি করেছিল, করে প্রেসিডেন্ট পদটা ফিরে পেয়েছিল। এবারও বোধহয় নিশ্চয়ই মমতা ব্যানার্জির কাছে কান্নাকাটি করেছে, মেসেজ টেসেজ করেছে। কিন্তু কথা হলো একটা জানতে হবে যে এই মমতা ব্যানার্জিও কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তাড়িয়ে দিয়েছিল, 6 বছরের জন্য সাসপেন্ড করেছিল। তখন তিনি অনেক আকথা কুকথা মমতা ব্যানার্জির বিরুদ্ধে, দলের বিরুদ্ধে বলেছিলেন, যেটাও সারা জীবন ধরেই বলে আসেন, এখনো বলেন। এমন কোন দলের নেতা মন্ত্রী এমএলএ আছে যার বিরুদ্ধে উনি বলেন না? 1 2 হচ্ছে 6 বছর 6 মাস দলটা টিকবে কিনা কিনা একথা তো ওই বলেছি। যে কোনো কারণে আমি দেখেছি যে সুদীপ ব্যানার্জি কান্নাকাটি করলে পরেই কোনো কিছু একটা পদক্ষেপ নেওয়া হয়, আর তার বিরুদ্ধে কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমিও তো কম দিন বলিনি, কত কাল বলেছি, কত রকমের অন্যায় অবিচার, অন্যায়ের জন্য কজনকে এরকম সরাবে? উত্তর কলকাতায় এরকম ভুরি ভুরি সুদীপ বিরোধী তৃণমূল দলে সকলের ওপর অন্যায় করেছে, অত্যাচার করেছে। তো কি করে ভুলে যাবে? পরেশ পালকে নমিনেশন দেবে না, নমিনেশন পেল, পরেশকে হারাবার জন্য মিটিং করলো। স্বর্ণকমল সাহাকে নমিনেশন দেবে না, নমিনেশন পেল, স্বর্ণকমল সাহার জন্য মিটিং করলো। খ্যাক করে এসে 2 মাস 10 দিন জেল খাটছে ছেলেটা, আর প্রতিদিন বাড়িতে বসে খ্যাক করে হেসে সুদীপ ব্যানার্জি মজা নিত, আনন্দ উপভোগ করত এই কুণাল যখন জেলে ছিল। নিশ্চয়ই সেটা ভুলে যায়নি। অর্থাৎ এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি কিন্তু যথেষ্টই উত্তপ্ত হয়ে রয়েছে। তাপস রায়কে নিয়ে মন্তব্য করায় দলে ক্ষমতা হারিয়েছেন কুণাল ঘোষ। এবার তিনি বললেন যে দলের শত্রুরা এতে আনন্দিত হয়েছে। আমি বিশ্বাস করি।
কুণাল ঘোষ বলছেন যে দল যা দায়িত্ব দেয় আমি পক্ষ বিপক্ষ না বুঝেই আক্রমণ করি। দল যা দায়িত্ব দেয় তা নিজে ভালো মন্দ না বুঝেই করি। আমি বিজেপি সিপিএম এর বিরুদ্ধে বলবো আর ব্যক্তিগতভাবে কারো শত্রুতা নেব এমন রাজনীতি আমি করি না। পার্টির এই ব্যবস্থা করার মানে কার মুখে লাগাম পড়াচ্ছে আর তাতে পার্টির শত্রুরাই আনন্দিত হচ্ছে। আপনাদের আরো একবার শোনাবো কি বলছেন কুণাল ঘোষ। আমি সামান্য তৃণমূল কংগ্রেসের একজন কর্মী, দল যা দায়িত্ব দেয় নিজের ভালো মন্দ না বুঝে সরাসরি শত্রুপক্ষকে আক্রমণ, প্রতিপক্ষকে আক্রমণ, কড়া ভাষায় আক্রমণ, এগুলো আমি করে আসি। সেই নীতিতে আমি বিশ্বাস করি। আমি দুকুল রাখা ধরি মাছ নাছুই পানি বিজেপির বিরুদ্ধে সিপিএম এর বিরুদ্ধে বলবো আর আমি ব্যক্তিগতভাবে কারোর শত্রুতা নেব না, আমি এই ধরনের রাজনীতিতে বিশ্বাস করি না। ফলে আমি এই জায়গায় দাঁড়িয়ে আমার অবস্থানে আমি পরিষ্কার। থ্যাংক ইউ। আমি এইটুকু শুধু বুঝতে পারছি যে আমাকে পার্টি এই ব্যবস্থা নেওয়ায় সব থেকে বেশি খুশি হয়েছে আমার বিরোধী পক্ষরা, অর্থাৎ যাদের আমি আক্রমণ করতাম। ফলে পার্টি এইটুকুও বুঝলো না যে কার মুখে লাগাম পড়াচ্ছে, তাতে পার্টির শত্রুরা আনন্দিত হচ্ছে। এদিকে সাংবাদিক বৈঠক করে সুদীপ ব্যানার্জিকে একের পর এক কটাক্ষ শানালেন তাপস রায়। তিনি বলেন যে আবার কান্নাকাটি করছে, যেভাবে আমি প্রেসিডেন্ট হওয়ার পর কান্নাকাটি করেছিল। কি বলছেন কটাক্ষ করে তিনি, শোনাবো আপনাদের। আবার কান্নাকাটি করেছে, যেভাবে আমি প্রেসিডেন্ট হওয়ার পর কান্নাকাটি করেছিল, করে প্রেসিডেন্ট পদটা ফিরে পেয়েছিল, এবারও বোধহয় নিশ্চয়ই মমতা ব্যানার্জির কাছে কান্নাকাটি করেছে, মেসেজ করেছে। কিন্তু কথা হলো একটা জানতে হবে যে এই মমতা ব্যানার্জিও কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তাড়িয়ে দিয়েছিল, 6 বছরের জন্য সাসপেন্ড করেছিল। তখন তিনি অনেক আকতাকু কথা মমতা ব্যানার্জির বিরুদ্ধে, দলের বিরুদ্ধে বলেছিলেন, যেটাও সারা জীবন ধরেই বলে আসেন, এখনো বলেন। এমন কোন দলের নেতা মন্ত্রী এমএলএ আছে যার বিরুদ্ধে উনি বলেন না? এক। দুই হচ্ছে 6 মাস দলটা টিকবে কিনা একথা তো ওই বলেছি। যে কোনো কারণে আমি দেখেছি যে সুদীপ ব্যানার্জি কান্নাকাটি করলে পরেই কোনো কিছু একটা পদক্ষেপ নেওয়া হয়, আর তার বিরুদ্ধে কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমিও তো কম দিন বলিনি, কত কাল বলেছি, কত রকমের অন্যায় অবিচার, অন্যায়ের জন্য কজনকে এরকম সরাবে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।